হরে কৃষ্ণ। ভগবান যখন যা করে মঙ্গলের জন্য করে, এটা আমরা শুনে থাকি এই কথাটা, কিন্তু আমরা মানি না এই কথাটাকে। কারণ যখন আমাদের সাথে কিছু খারাপ কিছু ঘটে, তখন আমরা ভগবানের কাছে এসে বলি, এটা কি করলে তুমি আমার সাথে, তুমি আমার সাথে এটা ঠিক করলে না, তুমি তো সব করতে পারো, তুমি কি আমার ভালো সহ্য করতে পারছো না, তাই এমন একটা বিপদ আনলে আমার ওপর। এইভাবে আমরা বলে থাকি অনেকে। তো এইভাবে কেউ বলবে না ভগবানকে, কারণ পুরাণের মধ্যে একটি ঘটনা ঘটেছিল। এক রাজা ছিলেন, সেই রাজার একজন মন্ত্রী ছিল। রাজা যখন যা কিছু কথা তাকে বলতেন, ভালো মন্দ সমস্ত কথাতে তিনি বলতেন ভগবান যা করে মঙ্গলের জন্য। তা একদিন মন্ত্রীকে নিয়ে রাজা মৃগয়ায় গিয়েছেন। মৃগয়া করতে গিয়ে যখন তিনি ধনুকে স্বর যোজনা করে মৃগয়াকে লক্ষ্য করে যখন তীরটা ছুঁড়লেন, সেই তীরের মস্তকে যে ধারালো অংশ ছিল, সেই ধারালো অংশটা রাজার হাতে লেগে গেল এবং তার ফলে রাজার আঙুল কিছুটা কেটে গেল সেই তীরের আঘাতে। তো রক্তপাত হচ্ছে এবার। তো তখন রাজা মন্ত্রীকে বলছে, দেখো মন্ত্রী, আজ শিকার করতে গিয়ে নিজে যেন শিকারের বশীভূত হয়ে গেলাম। তো প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে। তখন মন্ত্রী বললেন, মহারাজ, ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। তো রাজা সেই কথাটা শুনে প্রচুর রেগে গেলেন। তখন রাজা মন্ত্রীকে বলছে, আমার হাত কেটে গেছে আর তুমি এই হাত কাটা নিয়ে আমার সাথে পরিহাস করছো। তখন সেই রাজা, তিনি রাজা তো, তখন তিনি কি করলেন, মন্ত্রীকে ভালো করে শক্ত করে তার দুটো হাত দুটো পা ভালো করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে, সেখানে একটা শুকনো কুয়া ছিল, শুকনো তৃণাচ্ছাদিত সেই কুয়ার মধ্যে মন্ত্রীকে ফেলে দিল। তারপর রাজা সেই মন্ত্রীকে জিজ্ঞেস করছে, কি এবার কেমন লাগছে? তখন আবার মন্ত্রী বলছেন, ভগবান যা করে মঙ্গলের জন্য। তারপর রাজা কি করলো, সেই কুয়োর মধ্যে মন্ত্রীকে ফেলে রেখে তিনি খুঁজতে খুঁজতে তিনি গভীর অরণ্যের মধ্যে তিনি প্রবেশ করে ফেললেন এবং সেখানেই সন্ধ্যা হয়ে গেল। কিভাবে বাড়ি ফিরবে কিছুতেই বুঝতে পারছে না। যখন সন্ধ্যা বাড়ছে তখন রাজা ভাবছে, মন্ত্রী তো আমার সাথে নেই, এখন আমি অনেক দূরে চলে এসেছি বনের মধ্যে, তো এখন আমার বাড়ি যাওয়াটা, একা একা বাড়ি যাওয়াটা ঠিক হবে না। তাই রাজা কি করলেন, হিংস্র জন্তু, বনের মধ্যে তো অনেক হিংস্র জন্তু জানোয়াররা থাকে, সেই হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য তিনি একটা বড় গাছের ডালে উঠে বসে থাকলেন এবং রাত্রি অতিবাহিত করছেন সেই গাছের ডালে বসে। এছাড়া তো আর কোনো উপায় নেই সেই রাজার কাছে। আর সেই দিন ছিল কার্তিকী অমাবস্যা। তো এখন কাপালিকরা তো কালী পুজো করছিলেন এবং তারা মায়ের কাছে সংকল্প করেছিলেন এই দিনে মায়ের কাছে একটা নরবলি দেবে। তাই তারা একটা মানুষকে খুঁজছে, সেই মানুষকে ধরে এনে মায়ের সামনে বলি চড়াবে। আর সেই দিন ছিল কার্তিক অমাবস্যা। এইবার জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা গাছের ডাল নড়ছে। তারা তখন ভাবলো, এই গাছের ডালটা নড়ছে কেন? তারপর তারা কিছুটা কাছে গিয়ে দেখলো ভালো করে, তো দেখতে পেল গাছের ডালে একটা ব্যক্তি বসে আছে। এইবার সেই ব্যক্তিকে গাছের থেকে নামিয়ে নিয়ে তাদের সেই পুজোর কাছে সেই ব্যক্তিকে নিয়ে চলে গেল। এইবার সেই ব্যক্তিকে তো স্নান করাবে। এইবার তারা সেই পুরোহিতকে গিয়ে বলছে, এই যে এই মানুষটাকে আমরা পেয়েছি জঙ্গলের মধ্যে। তখন তারা সেই মানুষটাকে পুরোহিতের কাছে নিয়ে গিয়ে বলছে, এই জঙ্গলের মধ্যে এই মানুষটাকে পেয়েছি, দেখুন তো এই বলির উপযুক্ত কিনা, কারণ এর গায়ে কোনো খুঁত আছে কিনা দেখো তো, আপনি একটু নিরীক্ষণ করে দেখে দিন। তখন পুরোহিত মশাই দেখলেন যে ওর একটা আঙুল কাটা রয়েছে। সেই আঙুলটা কাটা দেখে পুরোহিত মশাই বলছে, বলিটা তো নিখুঁত হলো না, কারণ এর একটা আঙুল কাটা আছে, সুতরাং খুঁতযুক্ত হয়ে যাচ্ছে, নিখুঁত হলো না, ইনাকে তো বলি দেওয়া যাবে না, এনাকে ছেড়ে দাও। যখন তাকে সেই পুরোহিত ছেড়ে দিল, তখন সেই কাপালিকরা বলছে, বেটা তুই মায়ের অখাদ্য, যা। তার ঘাড়ে ধাক্কা দিয়ে বলছে, যা এখান থেকে। এই বলে তাকে সেখান থেকে বের করে দিল। যখন সেই রাজাকে রাস্তায় ছেড়ে দিয়েছে, তো রাজা একলা একলা হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে তো প্রায় সকাল হতে চলল, সূর্যোদয় হতে চলল। তারপর রাজা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছে, সত্যিই তো
মন্ত্রী যে বলতো ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, আজ আমি সেটা তো নিজের চোখে দেখতে পেলাম। যদি স্বীকার করতে গিয়ে আমার হাতটা না কাটতো, তাহলে তো আমি আজকে বলিই হয়ে যেতাম। মানে আমার আমার আজকে মৃত্যু অনিবার্য ছিল। হাতটা কেটে গেছিল বলে আমি আজকে বেঁচে গেলাম। আজকে আমার শিরচ্ছেদ অবধারিত ছিল, আজকের মৃত্যু হয়েই যেত আমার। হাতটা কেটে যাওয়ার কারণে আজকে আমার বলি হলো না, আর আমি প্রাণে বেঁচে গেলাম। আর এদিকে রাজা যদি মন্ত্রীকে ওই কুয়োর মধ্যে ফেলে না দিয়ে আসতো, তাহলে আজকে রাজার সাথে মন্ত্রী ওই জঙ্গলের মধ্যে আসতো। রাজার হাত কেটে যাওয়ার কারণে রাজাকে তো ছেড়ে দিয়েছে, কিন্তু মন্ত্রীকে তো ছাড়তো না, মন্ত্রীরও বলি হয়ে যেত। তাই মন্ত্রীকে যেহেতু সেই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল রাজা, মন্ত্রীও প্রাণে বেঁচে গেল। সুতরাং মন্ত্রী যে বলতো ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, আর আমি আজকে তা হাতে নাতে প্রমাণ পেলাম। তাই আমি আজ থেকে আমার মন্ত্রীকে গুরু বলে মেনে নিলাম। মন্ত্রী এবার থেকে যা বলবে আমি সব কিছু মানে শুনে চলবো মন্ত্রীর কথা। তাহলে এই পাঠটা শুনে বুঝতে পেরেছো যে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ।